ফ্রেন্ডস নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা যে আজকে ভাই দেখতে পাচ্ছি ওনার গ্রেড 2B গ্যানোকোমাস্টিয়া রয়েছে, দুদিকেই বেড়ে গেছে। এটা দেখতে খারাপ লাগে, সোশ্যালি একটা এম্বারাসিং এর কাজ করে। সেই জন্য আজকে আমরা গ্যানোকোমাস্টিয়া সার্জারি করব। তাহলে চলুন মার্কিংটা দেখিয়ে নিই, তারপরে সার্জারিটা আপনাদেরকে দেখাবো। তো আমরা সুপ্রাস্টার্নাল নচটাকে মার্ক করব, তারপর আমরা বডির মিড লাইনটাকে মার্ক করব। সুপ্রাস্টার্নাল নচের পরে বডির মিড লাইন, এরপর আমরা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, আমাদের এই ভাইয়ের জন্য যথেষ্ট প্রমিনেন্ট আছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ। একটু ঘুরে যান ভাই, হাতটা তুলে দিন। হাত তুলে দিলে পরে মাসল যেটা আছে, চেস্ট মাসল বা পেক মাজার মাসল, মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের বর্ডার। তো এই এক্সট্রা যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে লাইপোসাকশন করা দরকার, এই এরিয়াটা। এরপরে হাতটা, দুই হাত তুলে দিন ভাই, অন্যদিকেও সেম মার্কিং আমি করে নিচ্ছি। এবারে এটা হচ্ছে মাসলের আপার বর্ডার, এটা মাসলের আপার বর্ডার। কোমরে হাত দিন, কোমরে হাত দিলে ব্রেস্টের আপার বর্ডারটা সুন্দর বোঝা যায়, এটা ব্রেস্টের আপার বর্ডার। হাতটা আবারও সোজা করে দিন ভাই। হ্যাঁ, আমরা যে মাসল রয়েছে সেই মাসলটাকে স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করব। তাহলে আমাদের সার্জারির সময় বুঝতে সুবিধা হবে কোথায় মাসল আছে, কোথায় ব্রেস্ট টিস্যু রয়েছে। এটা হচ্ছে পেক মেজার মাসল, মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করছি, দিস ইজ মাসল। আর ব্রেস্ট টিস্যুটাকে আমরা রাউন্ড মার্কিং করব, এটাকে রাউন্ড মার্কিং করব গোল করে। তো এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, এটা হচ্ছে মাসল। মাসলটা দেখুন টান হয়ে যাচ্ছে, মাসল দেখুন কাঁধ অবধি চলে যাচ্ছে, তো এটা হচ্ছে মাসল। মাসল থাকবে আর এই গোল যে টিস্যুটা, এই ব্রেস্ট টিস্যুটা চলে যাবে, চেস্ট সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যাবে। যদি উনি চেস্টের শেপটাকে আরও ভালো করতে চান, অ্যাবডোমেনটাকেও ভালো করতে চান, সেক্ষেত্রে ওনাকে ব্যায়াম করতে হবে। তাহলে মাসল যেটা রয়েছে সেই মাসলসটা ফুলবে, একটা স্কোয়ার শেপের চেস্ট আসবে। আমরা ওনাকে চেষ্টা করছি ফ্ল্যাট দিতে, যেখানে এই টিস্যু, ফ্যাট এবং গ্ল্যান্ড দুটো জিনিসই চলে যাবে। তাহলে চলুন সার্জারিতে প্রসিড করা যাক। তো এটা দেখতে পাচ্ছেন, এটা টিমিসেন্ট ক্যানুলা, ছোট ছোট ফুটো আছে, এটার মধ্যে দিয়ে অ্যানাস্থেসিয়া এবং যাতে ব্যথা না হয় সেই ফ্লুইডটা যাবে। এতে সার্জারির পরেও কিন্তু ব্যথা লাগে না। তো আমরা অলরেডি চেস্টের সাইড ওয়াল ছোট্ট একটা পোর্ট করেছি এবং এই পোর্টের মধ্যে দিয়ে ফ্লুইডটাকে ইনফিল্ট্রেট করছি। এটাকে ইনফিল্ট্রেশন প্রসিজিয়ার বলে। এই ইনফিল্ট্রেশন করার সুবিধা হচ্ছে ফ্যাটটা গলে যায় এবং ব্লিডিংটা কম হয়, এবং 3 নম্বর হচ্ছে সার্জারির পরেও ব্যথা হয় না। তো এই 3টে অ্যাডভান্টেজ পাওয়া যায় এই টিমিসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করার ফলে। তো এইভাবে আমরা দুদিকে টিমিসেন্ট ইনফিল্ট্রেশন করব, অ্যারাউন্ড দুদিকে 300-600 সিসি মতো আমরা ইনফিল্ট্রেশন করব। আমাদের দুদিকে টিউমেসেন্ট অ্যানাস্থেসিয়া কমপ্লিট হয়েছে এবং টিস্যুটা বেশ সফট হয়ে গেছে, ফ্যাটটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমরা লাইপোসাকশন শুরু করবো। এটা লাইপোসাকশনের ক্যানুলা, এই ক্যানুলা দিয়ে ফ্যাটটা বেরিয়ে গিয়ে মেশিনের মধ্যে জমা হবে। তাহলে আমরা লাইপোসাকশন শুরু করছি। এইভাবে লাইপোসাকশন প্রসিজিয়ার চলতে থাকে, তাতে পুরো চর্বি বেরিয়ে আসবে। লাস্টে আমরা গ্ল্যান্ডটাকে বাদ দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে সেই যে ফ্যাটটা জমা হয়েছে, এই ফ্যাটটা হলুদ রঙের ফ্যাট, এটা গিয়ে মেশিনে জমা হবে, পুরো ফ্যাটটা বেরিয়ে আসবে, গ্ল্যান্ডটা থেকে যাবে। গ্ল্যান্ডটাকে আমরা ছোট্ট কাট করে বের করব। যেহেতু এই ভাইয়ের বড় গাইনোকোমাস্টিয়া ছিল, ফ্যাটটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে এবং ফ্ল্যাট শেপেড হয়ে যায়, সেই জন্য আমরা 3 পোর্ট লাইপোসাকশন করেছি। আমরা অ্যাক্সিলা দিয়ে করেছি, আমরা চেস্ট ওয়ালের সাইড দিয়ে করেছি এবং এই অ্যারিওলার মধ্যে দিয়ে করেছি। এই অ্যারিওলা যেখান দিয়ে করেছি সেখানে আমরা কাটিং করে এই সেম ফুটো দিয়ে গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসবো। আর এই চেস্ট ওয়ালে যেখানে আমরা করেছি এখানে আমরা ড্রেন দেবো, যাতে ভেতরে ব্লিডিং হলে বা সেরোমা হলে সেটা এইখান দিয়ে বেরিয়ে আসা যায়। সুতরাং এই যে ফুটোগুলো, এগুলো মোস্টলি আমরা ডাবল কাজে ইউজ করেছি। এই 3টে ফুটো দিয়েই আমরা টিমিসেন্ট ফ্লুইড দিয়েছি, এখান দিয়ে লাইপোসাকশন করেছি, এই দুটোতে অ্যাডিশনালি এখান দিয়ে আমরা গ্ল্যান্ড বের করবো, আবার এইখান দিয়ে আমরা ড্রেন দেবো। ফলে আমাদের এক্সট্রা কোনো ফুটো করার বা কাটিং করার দরকার হচ্ছে না। মাত্র 3টে ছোট ছোট ফুটো করে আমরা পুরো জিনিসটা ম্যানেজ করেছি, কোনো এক্সট্রা কাটিং আমাদের দরকার পড়েনি। তো এই দেখুন পুরোপুরি ফ্যাট কিন্তু বেরিয়ে গেছে। এই যে রয়েছে জিনিসটা, এটা গ্ল্যান্ডুলার টিস্যু, আটির মতো মনে হচ্ছে, ফ্যাট কিন্তু পুরো বেরিয়ে গেছে। এবারে এই টিস্যুটাকে আমরা বের করে নিয়ে আসবো। এই টিস্যুটা বের করে আনতে গেলে এই যে নিপিল এবং অ্যারিওলা রয়েছে, এটার মাঝখানে যে সাদা অংশ, সেইখান দিয়ে আমরা ছোট্ট একটা কাট করব, 1 ইঞ্চির কাছাকাছি কাট হবে। তাতে পুরো গ্ল্যান্ডুলার টিস্যুটাই ছোট্ট কাটিংয়ের মধ্যে দিয়ে আমরা বের করে নিয়ে আসবো এবং এই জায়গাটাতে আমরা সুতো দিয়ে সেলাই করব। কি সুতো ইউজ করব সেটা সেলাই করার সময় আপনাদের ডিসকাশন করে বলবো। এই দেখুন, এই যে সাদা রঙের যে টিস্যুটা, এটা হচ্ছে পুরোপুরি গ্ল্যান্ডুলার টিস্যু। এই টিস্যুটাকে কিন্তু লাইপোসাকশন করে বের করা সম্ভব না, এটাকে কিন্তু কেটে বের করতে হয়। হ্যাঁ, এটাকে আমরা এবারে বের করব। সো ফ্রেন্ডস, আমাদের দুদিকে সার্জারি অলমোস্ট কমপ্লিট এবং আপনারা দেখতে পাচ্ছেন এতটা করে গ্ল্যান্ড আমাদের বের হয়েছে ডান দিকে এবং বাঁ দিকে।
এবং এই যে স্কিনটা আমরা কেটেছি গ্ল্যান্ডটা বের করার জন্য, এটাকে এবারে আমরা সেলাই করব। এটা এমন একটা সুতো দিয়ে সেলাই করব যেটা সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাবে এবং ভেতরেই থাকবে। আর এখান দিয়ে ছোট্ট একটা ড্রেন আমরা দেবো, তাহলে সেটা আপনাদের দেখাই। তো ফ্রেন্ডস, আমরা ড্রেন অলরেডি পুট করে দিয়েছি। এই ড্রেনটার কাজ হচ্ছে যাতে ভেতরে ব্লিডিং হলে, হেমাটোমা হলে, সেরমা হলে সেটা বেরিয়ে আসে, ভেতরে জমা না থাকে, তাতে ইনফেকশন হবে না, জমা হবে না। এবারে আমরা যে উনটা ছিল, যেটা কেটেছিলাম গ্ল্যান্ড বের করার জন্য, সেইটাকে সেলাই করছি। এবং এই যে সুতোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা চামড়ার নিচে থাকে, বাইরে থেকে দেখাও যায় না। তাহলে এই ক্লোজারটাকে আমরা এবারে কমপ্লিট করছি। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সার্জারি করা হয়েছে। চেস্ট একদম ফ্ল্যাট হয়ে গেছে এবং চেস্ট ফ্ল্যাট হয়ে গেল এবং খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা পেশেন্টকে অ্যানাস্থেসিয়ার বাইরে নিয়ে আসবো এবং ওয়ার্ডে শিফট করবো। সো আপনারা এই ভিডিওতে দেখলেন গাইনোকোমাস্টিয়ার সার্জারি মার্কিং থেকে শুরু করে শেষ অবধি। যদি আপনারা রেজাল্ট, পেশেন্ট রিভিউ, এক্সপিরিয়েন্স, গাইনোকোমাস্টিয়ার পরে কী করতে হবে না করতে হবে সেই সমস্ত বিষয়ে জানতে চান, ইউটিউবে আমার অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন বা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।